ঠিক করে বল, খালাম্মা পাঠিয়েছে না তোর ভাইয়া পাঠিয়েছে? আমাকে চ্যালেঞ্জে হারানোর জন্য মিথ্যা তো বলবি না, ওকে? মা যেতে বলেছে। যেটা তোর কাজ না সেটা কেন করতে চাস বলতো? মানে? স্পষ্ট মুখে ভাসছে তুই মিথ্যা কথা বলছিস। আয়না গিয়ে দেখে আয়। আরে বাবা, এই মিথ্যা কথা বলে আমার কাজ, আমাকে করতে দে। হবে না, তুমি খাও। মা সত্যি তোমাকে যেতে বলেছে। সিরিয়াসলি? কেন রে, ছেলের বউ করতে চায়? দেখ তো তোর ভাবি হিসেবে কেমন মানে? সব সময় জোকস করো না তো আপু, ভাল লাগে না। কি আশ্চর্য, সিরিয়াস কথা বলছি, এটাও জোকস? আমি জোকস বললেও জোকস, সিরিয়াস কথা বললেও জোকস, মানে আমি কি একটা জোকার? তোমার লাইফটাই তো দেখি জোকস হয়ে গেছে। কথাই বলবো না, যা। সরি 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 সরি, প্লিজ আপু প্লিজ রাগ করো না। চলো, আমু বসে আছে, চলো। চল। আন্টির সামনে এরকম একটা মিথ্যে অভিনয় করাটা কি ঠিক হবে? জিনিসটা ঠিক হচ্ছে না। তুই একটা কাজ কর, তুই গিয়ে বল কি যে আমি গিয়েছিলাম, গিয়ে দেখি যে আপু নাই, ঢাকায় চলে গেছে। তুমি কিন্তু চ্যালেঞ্জে হেরে যাচ্ছ আপু। আমি কিভাবে? ঢাকায় চলে যাওয়ার কথা বললে ভাইয়ার মুখ থেকে ভালোবাসি কথাটি বের করবে কিভাবে? ও, এটা তো একটা ভাইটাল পয়েন্ট। থ্যাংক ইউ। কিন্তু আন্টির চোখের দিকে তাকিয়ে এত বড় মিথ্যে কথা বলবো? ছোঁয়া, তুই কিন্তু হেরে যাচ্ছিস। তোর জীবনে হার শব্দ বলে কিছু নেই, কোনোভাবেই হারা যাবে না। বুঝেছি, এই অন্ধের অ্যাক্টিংটা খুব সুন্দর করে প্রিপারেশন নিয়ে করতে হবে, সুন্দর করে সাজাতে হবে। তোমার সামনে আমার মা দাঁড়িয়ে আছে। আন্টি থাক মা, থাক, বেঁচে থাকো। আরে কি সুন্দর মুখ, অথচ চোখ দুটো। ডাক্তার কি বলেছে? খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আন্টি, এই তো কয়েকটা দিনের ব্যাপার। মানে একটা ছোট অপারেশন করতে হবে, খুবই মাইনর, তারপরে আমি দেখতে পাবো। আপনি কেমন আছেন আন্টি? আমি ভালো আছি মা। আপনি আমার জন্য দোয়া করবেন আন্টি, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, তারপর এই চোখ দিয়ে যেন আপনাকে দেখতে পাই। দেখবে মা, শুধু আমাকে কেন, সারা পৃথিবীটাকেই দেখবে। এখন চলো, ভেতরে চলো। থাক না আন্টি, এখানেই থাকি। কত সুন্দর জায়গা আপনাদের, খোলামেলা, ফুলের বাগান, ফুল গাছ, পুকুর, পানি, শানবাঁধানো ঘাট। রিমি কোথায়? এই তো এই তো এই যে রিমির কাছ থেকে সব কথা শুনেছি, আমি তো আর দেখতে পাই না, আমার অন্তর্দৃষ্টি দিয়ে সব কিছু উপলব্ধি করার চেষ্টা করি। মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। তোমরা পুকুর ঘাটে গিয়ে বসো, আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করি। জি আন্টি। একটুর জন্য ধরা খাইনি রে বাবা। দেখে মায়েদের সামনে না মিথ্যের অভিনয় করাটা খুব ডিফিকাল্ট রে, আমার জন্য খুবই ডিফিকাল্ট হচ্ছে। আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলি? আমাকে একটু ইশারা করতে পারলি না, গুতা দিতে পারলি না? কিভাবে দেব? তুমি তো ছুটছো তো ছুটছই। আয়, আর একটু হলেই ধরা খাচ্ছিলাম বাবা।
এই বাড়িটা না আসলেই খুব সুন্দর, স্পেশালি এই পুকুর ঘাটটা এত সুন্দর, মনে হয় সারাদিন এখানে বসে থাকি। তোমার এই ইচ্ছে পূরণ করতে হলে আমার সাথে চ্যালেঞ্জে আগে জিততে হবে। চ্যালেঞ্জে তো আমি জিতবই, এটা কোনো ব্যাপার? তুই কি আসলে সিরিয়াস নাকি? অবশ্যই, আমি চাই তুমি এই চ্যালেঞ্জে জিতে যাও।